আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার এন্ড সিইও সাদি ট্রেনিং একাডেমি এবং ভিসা কোচ বিডি। আজকে আপনাদের নিকট তুলে ধরবো ফাইনাল ইমপ্লিমেন্টেশন। আপনারা জানেন যে আমার যে সিরিজ ভিডিও চলছে এবং এই সিরিজ ভিডিওতে কিভাবে আপনি আপনার ব্যবসায়িক আইডিয়া নির্ধারণ করবেন, কিভাবে আইডিয়া নির্ধারণ করার পরে তার জন্য মূলধন আপনি ব্যবস্থা করবেন, অর্থাৎ ফান্ড রেজ করবেন, কিভাবে আপনি আপনার স্টাফ হায়ার করবেন, কিভাবে আপনি লোগো করবেন, কিভাবে লোগোর কালার নির্ধারণ করবেন, কিভাবে ট্রেডমার্ক করবেন, ট্রেড লাইসেন্স করবেন, অফিস নেবেন, কিভাবে আপনি ফার্নিচার কিনবেন, কিভাবে অফিস ডেকোরেট করবেন, কিভাবে আপনি কাস্টমার গ্র্যাব করবেন, কিভাবে পাইলট এক্সপেরিমেন্ট করবেন, এগুলো তুলে ধরেছি। আজকে আমি তুলে ধরবো ফাইনাল ইমপ্লিমেন্টেশন কি। গত ভিডিওতে বলেছিলাম পাইলট এক্সপেরিমেন্ট। আপনার একটা আইডিয়া আছে, সেই আইডিয়াটা আপনি বাস্তবায়ন করার আগে সেটা ছোট পরিসরে বাস্তবায়ন করবেন। আপনারা 1 লাখ টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন, 1 লাখ টাকার অর্ধেক টাকা 50,000 টাকা আপনি সেভ করে রাখবেন, বাদ বাকি 50,000 টাকা দিয়ে 25,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন। পাইলট এক্সপেরিমেন্ট, ছোট পরিসরে এক্সপেরিমেন্ট করে যদি সফল হন তখন আসবে ফাইনাল ইমপ্লিমেন্টেশন, চূড়ান্ত বাস্তবায়ন। অথবা যদি আপনার কাছে মনে হয় যে আপনার আইডিয়াটা ছিল এটা সফল হয়নি, পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে আবার পাইলট এক্সপেরিমেন্ট করে তারপরে আসবেন ফাইনাল ইমপ্লিমেন্টেশন। ফাইনাল ইমপ্লিমেন্টেশন কিভাবে করবেন? আপনি পাইলট এক্সপেরিমেন্ট থেকে কিছু আইডিয়া পেয়েছেন, কিভাবে আপনার ব্যবসায়িক আইডিয়া বা আপনার যে সার্ভিসটা রয়েছে সেটাকে বাস্তবায়ন করবেন। 1 নম্বর আপনি যেটা করবেন, সর্বপ্রথম আপনি আপনার যেই টিজি, যারা হচ্ছে আপনার টার্গেট কাস্টমার, টিজি মিন্স হচ্ছে টার্গেট কাস্টমার, তাদেরকে আপনি নির্ধারণ করবেন, তাদের একটা ডেটা তৈরি করবেন, ডেটা অর্থাৎ একটা এক্সেল শীট করবেন, তাদের নেম, এজ, প্রফেশন, ইনকাম, এরিয়া, কোথায় থাকেন, ম্যারিটাল স্ট্যাটাস, এই ইনফরমেশন গুলো আপনি কি করবেন? সর্বপ্রথম আগে লিপিবদ্ধ একটা এক্সেল শীট করবেন এবং করে আপনি আপনার যে টার্গেট কাস্টমার করেছেন তখন ফাইন্ড আউট করবেন যে সাপোজ আমি ধরে নিচ্ছি মিস্টার রশিদ উদ্দিন, তার বয়স হচ্ছে 35, তার প্রফেশন হচ্ছে ব্যবসা, তার ইনকাম হচ্ছে মাসে 1 লাখ টাকা, তার এরিয়া হচ্ছে বনানী, সে হচ্ছে একজন ম্যারিড ভদ্রলোক। এখন আপনি তার কাছে বিক্রি করতে চান মধু। এখন মধু বিক্রি করতে চান, সে যেহেতু 40 বছর তার এজ, তার মানে কি তার বাচ্চা আছে, তার ওয়াইফ আছে, ইভেন কি তার আম্মা বয়স করতে পারেন, সে নিজেও বডি, তো তাকে আপনি মধু বিক্রি করতে পারেন, সে আপনার টার্গেট কাস্টমার। তো এরকম ভাবে আপনি বিভিন্ন শ্রেণীর মানুষজনের ডেটা আপনার থাকতে হবে যে কারা আপনার টার্গেট কাস্টমার হতে পারে, তাদের ডেটা থাকলে তাদেরকে আপনি প্রপারলি নক করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন ফেসবুকে আপনার পেজের মাধ্যমে অ্যাড রান করবেন, অ্যাড রান করলে পরে কিন্তু আপনি এই টার্গেট কাস্টমার আপনার নেম মানে হচ্ছে আপনি ডেটা তৈরি করবেন। 2 নম্বর, আপনি ডেটা তৈরি করলেন, ডেটা তৈরি করার পর তাদেরকে প্রপারলি ফলো আপ করতে হবে, তাদেরকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস। আপনি কখনোই চিন্তা করবেন না যে কিভাবে আমি আমার পণ্য বিক্রি করব, আপনি বরং এইটা বলেন আমার পণ্য খুব সহজে ক্লায়েন্ট সকালবেলা ঘুম থেকে ওঠার পর মোবাইল হাতে নিলেই পাবে, যেখানে তাকাবে 360 তে বিকাশের মতো খালি আমাকেই দেখবে, আপনি সেটা করেন। তার জন্য আপনাকে কি করতে হবে? আপনি ফেসবুক পেজে আপনি কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্ট সেটা ভিডিও হতে পারে, সেটা পোস্টার হতে পারে, তৈরি করে অ্যাড রান করবেন, অ্যাড রান করে মানুষের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে বুঝাবেন। তাহলে আমি ফার্স্টে কি কাস্টমারদের একটা মার্কেটিং এর জন্য টিজি তৈরি করা, টিজি একটা ফরম্যাট তৈরি করা। 2 নম্বর হচ্ছে কন্টেন্টের মাধ্যমে কাস্টমারকে জানানো। 3 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে আপনি যেটা করবেন, ফাইনাল ইমপ্লিমেন্টেশন করতে হবে না, আপনার প্রোডাক্ট अवेलेबल করতে হবে। আপনি চেষ্টা করবেন যতটুকু সম্ভব আপনার প্রোডাক্টকে ইন হাউস না রেখে, আপনার কাছে না রেখে, কাস্টমার যিনি হচ্ছেন সাপ্লায়ার তার কাছে রেখে ওইখান থেকে কিভাবে সাপ্লাই দেওয়া যায়, তাহলে আপনার ওয়্যার হাউসের খরচ মিনিমাইজ হবে, ওয়্যার হাউস কস্ট মিনিমাইজ হবে প্রোডাক্ট সম্পর্কে। তারপরে 4 নাম্বার, প্রোডাক্ট বা সার্ভিস তো দিলেন, আফটার সেল সার্ভিস, তার সাথে কমিউনিকেট রাখা যে সে আপনার সেল সার্ভিসে সে সন্তুষ্ট কিনা, আপনার যে প্রোডাক্ট সার্ভিস দিয়েছেন তাদের সে সন্তুষ্ট কিনা, কোনো কিছু পরিবর্তন করতে হবে, করলে কিভাবে করতে হবে, বা কোনো যদি অসন্তুষ্ট থাকে পুনরায় নতুন একটা প্রোডাক্ট দিতে হবে, যদি পুরাতন প্রোডাক্টে সে অসন্তুষ্ট নতুন তাকে প্রোডাক্ট দিবেন। তার মানে আমি 1 নাম্বার বললাম আপনার টিজি টার্গেট কাস্টমার যারা, তাদেরকে হচ্ছে আপনি একটা এক্সেল শীট তৈরি করবেন, ক্লিয়ার হয়ে যাবে এরা আমার কাস্টমার, তাদের নাম, এজ, প্রফেশন, ইনকাম, এরিয়া, ম্যারিটাল স্ট্যাটাস এবং ডিটেইলস সব। 2 নাম্বার হচ্ছে তাদেরকে যে আপনি কন্টেন্ট দেখাবেন, কন্টেন্টের জন্য এটা কাজে আসবে, মানে আপনার অ্যাড দেখাবেন সেটাও কাজে আসবে। তারপর আপনার প্রোডাক্টটা রেডি রাখবেন, চেষ্টা করবেন যে আপনার প্রোডাক্টটা হচ্ছে আপনি যার কাছ থেকে নিচ্ছেন সাপ্লায়ার কাছে, তার কাছে প্রোডাক্ট রেখে দেওয়া যায় কিনা, অথবা আপনি যদি করেন কতটুকু এটা অ্যাসেট লাইট,
মানে অ্যাসেট লাইট বলতে বোঝায় যে আপনার এখানে যত কম পরিমাণে রেখে আপনি স্যাম্পল এনে দেখালেন, ওইখান থেকে আপনি সাপ্লাই দিয়ে দিলেন, তাহলে আপনার খরচ কমে যাবে। আর তারপর বলছে আপনার সেল সার্ভিস, কাস্টমারদের সাথে যোগাযোগ রাখা, আপনার সেল সার্ভিস, সে আপনার কোনো প্রোডাক্ট নিয়েছে, আপনার কলম নিয়েছে, আপনার কাছে পেন্সিল নিয়েছে, মধু নিয়েছে, আপনার কাছে ভিসা প্রসেসিং করিয়েছে, আপনার কাছে ট্রেনিং নিয়েছে, এবং এরপরে সে সন্তুষ্ট কিনা, সবকিছু ঠিক আছে কিনা, ওকে আছে কিনা, ওয়েল এন্ড গুড আছে কিনা। এবং সর্বশেষ 5 নম্বর, যেটা আমি সবসময় বলেছি আবারও বলবো, কাস্টমারকে জেতাও। আপনার ফাইনাল ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে অবশ্যই আপনি প্রফিট অর্জন করবেন, কিন্তু আপনার মূল উদ্দেশ্য হবে আপনার কাস্টমার যেন জিতে আপনার প্রোডাক্ট বা সার্ভিসে। তাহলে আমি ফাইনাল ইমপ্লিমেন্টেশন আমি কিভাবে করব, বাস্তবায়ন মানে ব্যবসা বাস্তবায়ন কিভাবে করব, আমার টিজি যারা টার্গেট কাস্টমার তাদের ডাটা পুরো এক্সেল শীট করে ফেলবো ক্লিয়ার ভাবে। 2 নম্বর হচ্ছে কন্টেন্ট, তাদের কি কি কন্টেন্ট দেখাচ্ছি সেই কন্টেন্টগুলো ক্লিয়ারলি তাদেরকে দেখাতে থাকবো। তারপর হচ্ছে প্রোডাক্ট যে তাদেরকে আমি ডেলিভার করব সেটা এমন একটা সিস্টেম করব যাতে আমার কাছে না থাকে, খরচ কম হয় এবং আমি আমার সাপ্লায়ার কাছ থেকে ডেলিভার করতে পারি। 5 নম্বর হচ্ছে আপনার সেল সার্ভিস, প্রোডাক্ট বা সার্ভিস পেয়েছে সে সন্তুষ্ট কিনা। এবং সর্বশেষ এই পুরো কার্যক্রমে যেটা সে জিতে, তাহলে আমার এই ফাইনাল ইমপ্লিমেন্টেশন সাকসেসফুল। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিকভাবে বিলিয়নিয়ার ব্যবসায় রূপান্তর করা এবং বাংলাদেশকে এই পৃথিবীতে উন্নত দেশ হিসেবে প্রথম 5টি দেশের মধ্যে নিয়ে আসা। রেইজ ইউর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট এন্ড সর্বদা স্টাডি করুন, নিজে ডেভেলপমেন্ট করুন এবং এই ভিডিও দেখুন বারবার। ধন্যবাদ।